এই দিনটি আমাদের কাছে ভোলার মতো নয়। এই দিনটি করার জন্য আমাদের অনেক ছাত্র ও জনতা ভাষার জন্য অনেক শহীদ হয়েছে। ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনটি 30 লক্ষ মানুষ শহীদ হয় বাংলা ভাষার জন্য। তা পাকিস্তানিরা চেয়েছিল যে এটা উর্দু ভাষা, কিন্তু আমরা বুকে রক্ত দিয়ে এটাকে বাংলা ভাষা করতে চাই, বাংলা স্বাধীন করেছি। আমরা নাটোদা মাধ্যমিক বিদ্যালয় থেকে র্যালি নিয়ে অতি ভোরে শিক্ষক এবং ছাত্রছাত্রী সহ ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এটি একটি স্মরণীয় জায়গা, 8 কবর। এটি আমাদের কাছে ভোলার মতো নয়। এই দিনটি অনেক স্মরণীয় দিন এবং এই দিনকে আমরা অনেক আনন্দ করি, উপভোগ করি। প্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গা দামোদর উপজেলার শহীদ বীর 8 কবর। আপনি সবাই জানেন যে আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আসলে এই দিনটি বাঙালির জাতি চিরস্মরণীয় করে রাখতে চাই। যারা কিছু দিয়ে গেল প্রাণ, বিনিময়ে তারা পেল বাঙালি জাতি মুক্ত মনের বাঁচার অধিকার। প্রিয় দর্শক, আসলে বাঙালি জাতি এই দিনটি ভুলতে চায় না, চিরস্মরণীয় অবস্মরণীয় করে থাকতে চাই বাঙালি জাতি। দর্শক, আমরা কিন্তু তাহলে রয়েছে খুব সকাল ভোরেই এই 8 কবর শহীদ বিদ্যালয়তে অবস্থান করেছে এবং এখন আমরা দেখেছি যে নাটুদা মাধ্যমিক বিদ্যালয়, তালসারি মাধ্যমিক বিদ্যালয় এবং জগন্নাথপুর বালিকা মাদ্রাসার পাশাপাশি আমরা যদি বলতে চাই যে দামোদর উপজেলা প্রশাসন এবং নাটুদা ইউনিয়ন বিএনপি বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই শহীদ বেদিতে ফুল দিয়ে পুষ্পমাল্য অর্পণ করে আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। দর্শক, আমি সেই সব চিত্র দেখানোর চেষ্টা করি এবং 54 বছরে আমরা পদার্পণ করেছি। দীর্ঘ একটা সময়, মানে অর্ধ শত বছর আমরা পার করে ফেলেছি। তো আজকে আমি খুবই গর্ব অনুভব করছি যে একটা ঐতিহাসিক জায়গায় আমরা এসে একেবারে শহীদ যারা হয়েছেন ডিরেক্টলি এই স্বাধীনতা, এই বিজয়টাকে অর্জন করতে ছিনিয়ে আনতে তারা যেখানে সাহিত্য আছেন, আমরা সেখানে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি। এরকম সৌভাগ্য আসলে সব জায়গায় হয় না। সব জায়গায় শহীদ বীর মুক্তিযোদ্ধা বা এই ধরনের একটা আনুষ্ঠানিক একটা জায়গা সবসময় পাওয়া যায় না, কিন্তু আমরা এখানে সুন্দরভাবে একটা অ্যারেঞ্জমেন্ট আছে এবং আমি আজকে খুবই আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি যে এইখানে আপামর জনতা, এত বেশি জনতা মানে ফুল দেওয়ার সময় উপস্থিত আছেন এবং সুশৃঙ্খল ভাবে আছেন, সেটা সত্যি খুবই প্রশংসার দাবি রাখে যে আপনারা খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছেন, এই বিজয়ের দিনটিকে উদযাপন করতে এসেছেন। আমরা চাই যে আজকে যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আপনারা এই সকালবেলায় উপস্থিত হয়েছে, বিরুদ্ধে রোগের আহ্বানে আশা আকাঙ্ক্ষা রেখেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই 1971 সালের 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 11 নম্বর সেক্টর থেকে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। সেই দিন আজকে এই 8 কবরে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিতে পারছি এবং আজকে শহীদদের আমরা দাঁড়িয়েছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য